যাচ্ছি এখন। তাহলে এই গোটাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যাপার। তাহলে পশ্চিমবঙ্গের এই জায়গাটা হচ্ছে সমতল, এই জায়গাটা হচ্ছে মালভূমি, আর ওইটা হচ্ছে পার্বত্য অঞ্চল। ওই পার্বত্য অঞ্চলে আছে দার্জিলিং। তাহলে সেইখানে আমাদের লেখক এই মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই পড়াটাতে ওই দার্জিলিং সম্পর্কে বলছে। তাহলে সেই দার্জিলিং সম্পর্কে বলতে যে উনি কি দেখছে, সেখানে বনের শোভা খুব সুন্দর। তো একলা সে বনের ভিতরে যেতে হলে পানটি যেমন মানে আমাদের যাবো মনে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। কিন্তু ট্রেনের সামনে একবার একটা হাতি এসেছিল, সেই হাতিটি যখন শুনতে পেল ট্রেনের শব্দ তখন ছুটে পালাইছিল। তাহলে এইভাবে ট্রেনটা এই যে এই সমতল থেকে এইখান থেকে আমি ওইখানে যাচ্ছি, তাহলে ট্রেনটা যখন যাচ্ছে এবার যখন এমনি ভাবে উপর দিকে উঠছে তখন ওনাকে হাইকে বাইকে কেন্দ্রর মতো যেতে হচ্ছে এবং খুব কিন্তু খুব দেখতে পাবো। এই যে ১,৫০০ মাইলের মধ্যে যখনই আমরা পৌঁছে যাচ্ছি, ১,৫০০ মাইল নয়, ১,৫০০ ফুটের মধ্যে, মানে ১,৫০০ ফুট যখন উঁচুতে উঠছি তখনই আমাদের মেঘের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে ওই ট্রেন লাইনে উঠতে। ১,৫০০ ফুট উঁচুতে উঠলে আমাদের মেঘ দেখতে পাই যাবো। যে আরো যখন ভিতরে যাব তখন আমরা মেঘের ভিতরে যাব, মেঘের ভিতরে ট্রেনের মধ্যে, মানে আমরা যেটাকে নিচে কুয়াশা বলি, তাহলে ওই মেঘের মধ্যেই যাব। তাহলে মেঘগুলো অনেক নিচে থাকে, মেঘ অনেক নিচে থাকে। পাহাড়ে যখন আমরা উঠতে যাচ্ছি পাহাড় পর্বতে, তখন কিন্তু আমাদের পাশেই মেঘ থাকবে, আমরা দেখতে পাবো। ওগুলো তো জলকণা। এখান থেকে আমাদের পুকুর, নদী, সমুদ্র থেকে ওই জলকণাটা উপরে চাইলে ওইখানে আছে। তাহলে ওটা অনেক নিচে আছে। তাহলে সেইগুলো যখন আমরা এই দার্জিলিং এর দিকে যাচ্ছি, তাহলে ওইখানে আরো এমনি যেতে ট্রেনটা যেতে একটা সময় কি হবে, আমরা দার্জিলিং এর আগে যে ঘুম স্টেশন আছে ওটা হচ্ছে, ওখানে প্রশ্ন দিয়েছি দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি, ওটা হচ্ছে ঘুম। তাহলে সেই ঘুম থেকে আর ৫ কিলোমিটার ভিতরে গেলে আমরা দার্জিলিং কে পাবো। এটা পড়ার সময় আমরা দেখেছি। তাইলে এইভাবে ট্রেনে করে আমরা যাচ্ছি, তাহলে ঘুম স্টেশনে পৌঁছাচ্ছি, তারপরে আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে যাবো। তাহলে যে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো, এই যে বাড়িগুলো, এই বাড়ি এই পাহাড়ের গায়ে দার্জিলিং এর ওইখান থেকে আমরা উপর থেকে যখন দেখি তখন দেখা যায় যে পাহাড়ের গায়ে বাড়িগুলি ঠিক ময়রা যেভাবে মিষ্টি সাজায় মিঠাই সেই রকম দেখাচ্ছে। তাহলে পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন ভাবে সাজানো, তাহলে ময়রা যেভাবে মিষ্টি সাজায় তার দোকানে, সেই রকম বাড়িগুলো দেখতে পাওয়া যায়। আরেকটা দিয়েছি দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়, তাহলে এখানে পাহাড় বলতে আমরা হিমালয় পাহাড়কেই বলছি। হিমালয় পাহাড় দেখা যায়। তাহলে এই তিনটি আমাদের এবারে প্রশ্ন দিয়েছি। আরেকটা হচ্ছে মেঘের মুলুক কার লেখা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর দার্জিলিং কোন রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, এই কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এই তিনটাই হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের জেলা। আমরা এখানে দেখাচ্ছি সমভূমি কোন জায়গাটা, তারপরে মালভূমি, আর তারপরে হচ্ছে পার্বত্য অঞ্চল। তাহলে এইখান থেকে সব থেকে আমরা অনেকে দার্জিলিং বেড়াতে যাই। তাহলে সে কি করে এখন ট্রেনও হয়েছে, ট্রেনেও যেতে পারে, ট্রেনেও যাওয়া যায়। তাহলে এই পড়াটা আমাদের শেষ হয়েছে। আমি 3টি প্রশ্ন করে দিয়েছি, আর ওইটি একটি নিজের থেকে করবে মেঘের মুলুক কার লেখা, 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর হচ্ছে দার্জিলিং কোন রাজ্যে অবস্থিত।